টাকার কথা শুনতে পেলাম বাইরে থেকে। কি ব্যাপার, তুমি তুমি টাকা দিচ্ছ ওকে? তোমার টাকার প্রয়োজন? তুমি আমাকে কেন বলোনি? না মানে এটুকু আমাকে বলা যায় না? এতটা অসম্ভব ব্যাপার। আর যেখানে তোমার একটা লিগ্যাল রাইট রয়েছে তুমি সেটাই কখনো অ্যাপ্লাই করনি, সেখানে সেখানে অন্য কারো কাছ থেকে টাকা নিতে তোমার ভালো লাগবে? নিশ্চয়ই নয়। আমি কারোর থেকে কোনো টাকা নিচ্ছি না স্যারজি। কেউ আমাকে টাকা দিতে চাইতেই পারে, কিন্তু তার মানে এটা নয় যে আমাকে তার থেকে টাকাটা নিতে হবে। যেমন আপনিও আমাকে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, আমি নিয়েছি কি? সেরেন দিদির থেকেও আমি কোনো টাকা নিচ্ছি না। টাকা না নিলে লেখাপড়াটা কি করে করবি? কারণ না কারোর থেকে তো টাকা নিতেই হবে। আমি কারোর থেকে টাকা নেব না সেরেন দিদি, চিন্তা করো না তুমি। আমি আসছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কেন, তুমি ওকে আবার হস্টেলে পৌঁছে দিতে যাবে বুঝি? তোমার তো আজকে এখানে আসার কথা, থাকার কথা। আপনি সব ব্যাপারে তো মাথা ঘামান কেন বলুন তো? আমি কি আপনাকে একবারের জন্য বলেছি আমি এখানে এসে থাকবো? বলিনি তো। আর এরকম ধরনের কোনো কথা যদি কাউকে বলেও থাকি আমি তার সঙ্গে বোঝাপড়া করে নেব। আপনি দয়া করে সব ব্যাপারে নিজেকে জড়াবেন না। দাঁড়াও গুড্ডি, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কি বলেছো তুমি ওকে? কি বলবো? তোমার এরকম কেন মনে হচ্ছে যে ও আমার ঘরে এসেছে মানে আমি ওকে কিছু বলেছি? এরকম অদ্ভুত মনে হওয়ার কারণটা কি? মনে হওয়ার মতো কারণ রয়েছে তাই না, মনে কোনো হচ্ছে। কারণ নেই, কোনো কারণ নেই। সেরেন দিদি আমাকে যে কোনো সময় ডাকতে পারে, আর সেরেন দিদি ডাকলে আমি এখানে আসবোই। আপনি প্লিজ এটার মধ্যে জড়াবেন না। সেরেন দিদি আমার দিদির মতো, আমি তাকে জ্ঞান বয়স থেকে দেখছি, তাই সে যদি আমাকে ডাকে তার কৈফিয়ত নিশ্চয়ই অন্য কাউকে দিতে হবে না। বাহ, ভালো ট্রেনিং দিয়েছো তো। কিসের ট্রেনিং? থাক, আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। তোমার কথা হয়ে গেছে তোর সাথে? ডান। তাহলে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, আর সেগুলো আজকে আমি পরিষ্কার করে তোমায় বলে দিতে চাই। এই সমস্ত ঢাকটা গুড়গুড় আমরা পোষাচ্ছে না। আড়া লাভ ডাল হবে না আমার দ্বারা, বুঝতে পেরেছো? তোমার যা যা লিগ্যাল রাইটস রয়েছে তুমি সেটা নিতে চাও বা না চাও, আমি তোমাকে ফেরত দিতে চাই। আমি অপরাধ বোধ নিয়ে আর বাঁচতে পারছি না, হচ্ছে না আমার দ্বারা, দম বন্ধ হয়ে আসছে আমার। একদিন যে মানুষটা আমার কাছে ছিল, যাকে আমি বিয়ে করেছিলাম, তার প্রতি কোনো দায়িত্ব পালন করিনি আমি, তো আজ থেকে করব। সে কি অনুজ? কই, এতদিন তো তোমার এই দায়িত্ব কর্তব্য পালনের কথা মাথায় আসেনি, আজকে হঠাৎ করে মাথায় এলো? সব সময় মাথায় ছিল, সব সময় মনেও পড়েছে, সাহস হয়ে ওঠেনি। আসলে কি হয়ে যাও তো শিরিন, সবাইকে সবসময় সবকিছু দেওয়ার সাহস হয়ে ওঠে না। তাই গুড্ডিকে সেরকম ভাবেই টাকা দেওয়ার সাহস আমার হয়ে ওঠেনি, আমার সাহস হয়নি। কিন্তু আজকে আমার মনে হচ্ছে সেই সাহস আমি অর্জন করেছি। তাই আজকের পর থেকে গুড্ডির যা যা প্রাপ্য অধিকার আছে সমস্ত কিছু আমি ওকে ফিরিয়ে দেবো, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আপনি আপনার কর্তব্য অন্য জায়গায় করুন স্যারজি, আমার প্রতি আপনার কোনো কর্তব্য নেই। যে মানুষটার সঙ্গে আমার কোনোদিনও কোনো মনের সম্পর্ক তৈরি হয়নি, যে মানুষটার সঙ্গে আমার জড়িয়ে পড়াটা শুধুমাত্র একটা দুর্ঘটনা, তার কাছ থেকে আর যাই হোক টাকার কিছুতেই নিতে পারবো না। আর কেন আপনারা এভাবে মনে করছেন যে আমার টাকার দরকার? আমার যদি টাকার দরকার হয় আমি নিজে সেটা টিউশনি করে রোজগার করে নিতে পারবো, কারো সাহায্যের কোনো দরকার হবে না। থ্যাংক ইউ শিরিন দিদি, তুমি আমাকে টাকার অফার করেছিলে, কিন্তু আমার টাকার সত্যি কোনো দরকার নেই। আর আপনাকে বলছি স্যারজি, দয়া করে বারবার আমার অধিকার নিয়ে আপনি মাথা ঘামাবেন না। আমি তো আপনাকে কখনো বলিনি আমার কি অধিকার, খামোকা আপনাকে বলতেই বা যাবো কেন? আমি তো কোথাও অধিকার আদায়ের জন্য কেঁদেও মরছি না। আমি আমার অধিকারের কথা কোনোদিন আপনাকে বলিও নি আর বলবো না। তাই আমার কি অধিকার নয় সেটা আমাকেই বুঝতে দিন। আর আপনি যে কর্তব্যের কথা বললেন না, আপনার যার প্রতি কর্তব্য পালন করা উচিত, যার প্রতি কর্তব্য পালন করা দরকার, তার প্রতি এই কর্তব্যগুলো পালন করবেন। আসছে শিলা দিদি। তাহলে তোর সাথে তো কথাটা শেষ হলো না, বাকি কথাটা তাহলে ফোনে বলে নেবো। কথা তো শেষ হয়ে গেছে,
একটু আগে যেটা বললাম ওটাই আসল কথা। আর সেটা আমি জানবো কি করে? জানতে পেরে যাবে। কি জানার কথা হচ্ছে আমাকে একটু, কি জানার কথা হচ্ছে? তোমাকে নিয়ে তো কথা হচ্ছে না, তাহলে তুমি এর মাঝখানে কথা কেন বলছো? ভালো খবর চাপা থাকে না শিরিন দিদি। সেই ভালো খবরটার সুবাস অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে। ঠিক এইভাবে তুমিও খবরটা পেয়ে যাবে। আমি আসছি। আসবো স্যার? কি ব্যাপার? 1 মিনিটের একটা কথা ছিল স্যার। ভেতরে এসো। স্যার একটা আবেদন আছে। তোমার আবার কিসের আবেদন? এমনিতেই তো তোমার এগেনস্টে সমস্ত ছেলে মেয়েদের কত রকম বক্তব্য আছে, শুনলেই তো সব। এরকম একটা ঘটনা যেন আজ জীবনে কোনোদিন না ঘটে। দেখো, হোস্টেলের কিছু নিয়ম থাকে, কিছু ডিসিপ্লিন থাকে, তোমার সেটা ভুলে যাওয়া উচিত হয়নি। যে সম্পর্কটা তোমাদের মধ্যে আর নেই, তার দোহাই দিয়ে কেউ একজন কোনো হোস্টেল স্টুডেন্টের রুমে এসে নাইট স্টে করে যাবে, এটা তুমি ভাবতেই পারছি না। এত বড় গর্হিত অপরাধ তুমি করলে কি করে? স্যার আমি এই বিষয় নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই। আশা করি এই কথাটা শোনার পর আপনি বুঝতে পারবেন এরকম অপরাধ ঘটার আর কোনোদিনও কোনো সম্ভাবনা থাকবে না। কি কথা শুনি? আমি তো তোমাকে বলেছি এটা তোমার ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং। দেখো, তুমি লেখাপড়ায় ভালো বলে তোমাকে এইটুকু কনসিডার করেছি, কিন্তু লেখাপড়ায় ভালো মানে তো এটা নয় যে তুমি তোমার রুমে যা খুশি তাই করতে পারো, যে কোনো ক্রাইম করতে পারো। এটা তো একটা ক্রাইম করেছো তুমি। বলো কি বলতে এসছো? স্যার আমি একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। কিসের অ্যাপ্লিকেশন? আরে বলো বলো বলো, মুখে বলো, আমার একটা মিটিং আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। স্যার আমি এই শহরে মানিয়ে নিতে পারছি না, তাই এই টিসিটা আমি অ্যাপিল করেছিলাম। আপনি যদি এই টিসিটা অ্যাপ্রুভ করে দেন তাহলে আমি অন্য কোথাও অন্য কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবো। অন্য কোনো কলেজ মানে? অন্য কোনো কলেজ মানে আমার শহর স্যার, মানে আমি যেখানে ছোট থেকে বড় হয়েছি। স্যার আমি ঠিক করেছি আমি পাহাড়েই ফিরে যাব আর ওখানকার কলেজে ভর্তি হব। ইয়ারের মাঝখানে? আরে সামনে তোমার পরীক্ষা আর একটা বছর আছে তোমার, মানে এই বছরটা শেষ হলে আর একটা বছরই থাকবে। ঘাড়ে ঘাড়ে পরীক্ষা, বুঝতেই পারবে না সময় কোথা দিয়ে বেরিয়ে যাবে। এর মধ্যে চেঞ্জ করার কি আছে? আর তোমাকে তো চেঞ্জ করতে বলা হয়নি। না না স্যার আমাকে কেউ বলেনি, আমি নিজেই ডিসাইড করেছি। দেখো, এতদিন একটা কলেজে পড়ছো, বা অন্য কোনো জায়গায় সেম কম্বিনেশন পাবে কিনা, সেই বিষয়গুলো আছে কিনা সব খোঁজ নিয়েছো? হ্যাঁ স্যার আমি খোঁজ নিয়েছি। তা ওখানে তোমার অ্যাডমিশন হয়ে যাবে? আপনি যদি টিসিটা অ্যাপ্রুভ করে দেন তাহলে নিশ্চয়ই হবে, আর তা না হলে আমার পড়াটা বন্ধ হয়ে যাবে স্যার। পড়া বন্ধ হয়ে যাবে কেন? কারণ আমি ডিসাইড করেছি আমি পাহাড়ে ফিরে যাব। তা এই ডিসিশনটা কি হঠাৎ, নাকি তোমার সম্বন্ধে এখন সবাই কমপ্লেন করেছে, আমি তোমায় শাসন করেছি সেই জন্য? না না স্যার, স্যার একদমই তা নয়। সেদিন সত্যি আমি অন্যায় করেছিলাম। ওই অন্যায়টা করা আমার একেবারেই উচিত হয়নি। এটা তো একদমই ঠিক স্যার, এখানে আরও অনেক স্টুডেন্টরা আছে, তারাও যদি কোনোদিনও এরকম ধরনের কোনো কাজ করে তখন তো আপনারও আর কিছু বলার থাকবে না স্যার। আর সেদিন যে অন্যায়টা করেছিলাম তার জন্য আমি মনে প্রাণে ক্ষমা চাইছি আপনার কাছে। স্যার সেদিনের ওই ঘটনার সঙ্গে, সেদিনের সব কিছুর সঙ্গে আজকের এই সিদ্ধান্তের কোনো সম্পর্কই নেই। আসলে কি জানেন তো স্যার, আমি ভেবে দেখলাম অনেকদিন তো পাহাড়ে যাওয়া হয় না, আমি না ওখানেই সব থেকে বেশি কমফোর্টেবল। অন্য কোথাও মন টেকে না আমার, আমি ওখানে গিয়ে লেখাপড়া করতে চাই স্যার। তাহলে পড়তে এসেছিলে কেন? गुड्डी गुड्डी